ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানাবো চিকেন চপ। তার জন্য একটু আলু সিদ্ধ করে নিয়েছি, একটু চিকেন সিদ্ধ করে নিয়েছি, একটু পনির নিয়ে নিয়েছি। পনিরটা অপশনাল। চিকেনটা আমি ভালো করে চপ করে নিয়েছি। এরপর একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন চপ করে দিয়েছি আমি। আর পনিরটাও অপশনাল, পনিরটাও আমি একটু গ্রেট করে দেবো, দিয়ে ভালো করে এটা একটু মেখে নেব। তারপর বাকি মশলাগুলো দেবো। জায়গাটা যেহেতু আমার একটু ছোট, তাই একটু অসুবিধা হচ্ছিল। আমি এরপর বাকি মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ভাজা মশলা, গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো নুন, সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। দিয়ে একটা কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি, দিয়ে মেখে রাখা পুরটা একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি ব্যাটারটা তৈরি করে নেব। আমি এখানে বেসন নিয়েছি, আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস বা অন্য কিছু নিতে পারেন। বেসনে আমি খাবার সোডা, নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর ততক্ষণে সাইডে আমি এটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেসনটা আমি এতটা পাতলা করেছি, আমার কাছে সেই মুহূর্তে ব্রেড ক্রাম্বস ছিল না, তাই দিইনি। আমি কড়াইতে এবার সাদা তেল দিয়েছি। আমি এবার পুরটার একটা শেপ দিয়েছি, দিয়ে বেসনে একবার ডুবিয়েছি। এরপর ডিমে আর একবার ডুবিয়ে নিয়েছি, আর একবার বেসনে ডোবাবো। এরপর কড়াইতে দেবো। আমি অলরেডি কড়াইতে দুটো দিয়ে দিয়েছিলাম অন্য অন্য শেপে। আমি আর একটা সেম প্রসেস করব। প্রথমে বেসনে ডোবাবো, তারপর ডিমে ডোবাবো, তারপর আবার বেসনে ডোবাবো, তারপর কড়াইতে দেবো। আমি একটু লাল লাল করে ভেজে নেব। অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এটা আমি তুলে নেব। আমাদের চিকেন চপ একদম রেডি। সন্ধ্যের টিফিনে এটা দারুণ মজার।